আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে আপনারা যে যেখানে আছেন, আপনাদের মাথার ভিতরে একটি মতবাদ প্রবেশ করানো হয়েছে উলামায়ে আজাজিল এবং উলামায়ে ক্রাইমদের পক্ষ থেকে, যেটি কোরআন বিরোধী। আর সেটি হচ্ছে 1400 বছর আগে ছিল তাওরাত, জাবুর, ইনজিল, আর 1400 বছর থেকে এসেছে কোরআন। এই গান্ধা মতবাদটি মূলত কোরআনের বিপরীত যারা ধর্মজীবী করে খায় তাদের শিক্ষা দেওয়া। আসুন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি যে কোরআন কবে থেকে এই পৃথিবীতে। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলে দাও, তাহলে তোমরা কি দেখেছো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে যাচ্ছ, আমাকেও দেখাও তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বে লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো, কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখন যে সমস্ত মানুষের ধারণা হলো এই কোরআন 1400 বছর থেকে, তাদের জানা উচিত এই লিখিত কিতাবটি দুনিয়ার শুরু দিন থেকে। এই কিতাব 46 নম্বর সূরা আল আহকাফের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, এটি হচ্ছে কিতাবু মূসা। কিতাবু মূসা, মূসার কিতাব। আর এটি মূসার কিতাবই হচ্ছে কিতাব আল্লাহ। সৃষ্টির শুরু থেকে ইসলাম এসেছে, সৃষ্টির শুরু থেকে এই কনস্টিটিউশন এসেছে। এর ভিতরে যতগুলি আইনের কথা রয়েছে সেগুলি হচ্ছে আত-তাওরাত। এগুলির ভিতরে 6348টি আলাদা আলাদা টুকরা রয়েছে, যেগুলিকে আলাদা আলাদা বলা হয় জাবুর, আর একসাথে বলা হয় আজ-জুবুর। এর ভিতরে যত সুসংবাদের আয়াত রয়েছে সেগুলিকে বলা হয় ইনজিল। তো তাওরাত, জাবুর, ইনজিল এটি আলাদা কোনো গ্রন্থ আকারে আসেনি। এগুলি সব লিখিত আল কিতাবের উপাধি এবং অ্যাট্রিবিউটস। এই ধর্মজীবী আগুনখোর মৌলবীদের পক্ষ থেকে যখন কোরআনের ব্যাপারে এই মতবাদ দেওয়া হয়েছে, তখন অনেকেই ইহুদি হয়ে যাচ্ছে, অনেকেই খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেকেই ভিন্ন ধর্ম গ্রহণ করে তারা চিন্তা করছে এগুলি সবই যখন আসমানি কিতাব, সেই কিতাবের দিকে আমরা যাই। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। ফাবাসাল্লাহুন নাবিয়িন, তাদের সকলের দিকে আল্লাহ কি করেছেন? সকল নবীদেরকে পাঠিয়েছেন। ওয়া আনজালা মাহুমুল কিতাব, এবং তাদের সকলের সাথে এই লিখিত আল কিতাব দিয়েছেন। তো এই লিখিত আল কিতাবই হচ্ছে সর্বপ্রথম গ্রন্থ, এটি সর্বশেষ গ্রন্থ। আর এই লিখিত আল কিতাবের অ্যাট্রিবিউটস রয়েছে 50-এর উপরে। তার ভিতরে একটি আজ-জাবুর, একটি আত-তাওরাত, আল ইনজিল, আল ফুরকান, আল বুরহান, আল কওল, আল আমরিল্লাহ, আন নূর, মাউইজা, এই টাইপের সব অ্যাট্রিবিউটসগুলি, সব উপাধিগুলি লিখিত আল কিতাবের। এর পূর্বে কোনো গ্রন্থ আসেনি এবং এই লিখিত গ্রন্থের পূর্বে কোনো জ্ঞানের উৎসও কোথাও ছিল না। তা এখন যারা মনে করেছে এই ধর্মজীবী আগুনখোরেরা কি বলে তাদের মাহফিলে, যে এই কোরআন রয়ে গেছে আর বাকিগুলি সব বাতিল হয়ে গেছে এবং সেগুলিতে মিথ্যা প্রবেশ করানো হয়েছে, মূলত এই কথাটি সত্য না।
এখন সেই গ্রন্থগুলি যা আমরা পৃথিবীতে দেখছি, আপনি যদি মেনে চলেন, টোরা মেনে চলেন এবং ইহুদিদের তালমুদ মেনে চলেন, হিন্দুদের বেদ, রামায়ণ, মহাভারত এই টাইপের মেনে চলেন, জারেতুস্তিদের আভেস্তা, শিখদের গুরুগ্রন্থ, আবার বৌদ্ধদের ত্রিপিটক, ইহুদি খ্রিস্টানদের বাইবেল, নতুন নিয়ম, পুরাতন নিয়ম, এগুলি যদি আপনি মেনে চলেন তাহলে এই কোরআন আপনার থেকে ছুটে যাবে। এই কোরআনের পূর্বে, এই লিখিত আল কিতাবের পূর্বে কোনো গ্রন্থই পৃথিবীতে আসেনি। আর যে সমস্ত গ্রন্থ মানুষেরা তৈরি করেছে সেগুলি কোনোদিন কিতাবুল্লাহ ছিল না এবং কিতাবুল্লাহ হতেও পারে না, আর সেগুলি শরিয়াতে ইসলামের কোনো অংশও না, হোক সেটি সিয়াই সিত্তা কিংবা কুতুবে আরবা অথবা অন্য কোনো গ্রন্থ। আপনি যদি মনে করেন যে আপনার দেশে অতীতে একজন প্রাইম মিনিস্টার ছিল, 5 বছর পর আর একজন হয়েছে, এখন সেই প্রাইম মিনিস্টারকে যদি আপনি মনে করেন যে তার মেয়াদ শেষ হওয়ার পরে সে আবার প্রাইম মিনিস্টারই করতে পারবে, তো পারবে না। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারটি তা না। আল্লাহ তাআলার ব্যাপার মা ইউবাদ্দালুল কওলু লাদাইয়া, আল্লাহ তাআলার নিকট এই বিশেষ বাণী কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলার কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধি, আল্লাহ তাআলার দেওয়া আদেশ নিষেধ, এগুলি পরিবর্তন হয় না। এটিকেই বলা হয় 35 নম্বর সূরা ফাতিরে 43 নম্বর আয়াত মতে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার রীতিনীতি, আল্লাহ তাআলার সুন্নত পরিবর্তন হয় না। কিন্তু জগতের, আমাদের দেশে এই মুহূর্তে আমরা 2024 সালে খুব ভালো করে জানতে পারি শেখ হাসিনা বর্তমান কালের প্রধানমন্ত্রী, জীবিত। আবার এর পূর্বে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, জীবিত তিনি। খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব নেই, তিনি একজন বাংলাদেশের সাধারণ জনগণদের কাতারে, কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে তারটি বাতিল হয়ে গেছে। তো কোরআনের ইসলাম এটি শিক্ষা আমাদেরকে দেয় না যে লিখিত আল কিতাব আসার পূর্বে যেগুলি ছিল, যা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মগজ ধুলাই করে তাদের আগুনখোর ধর্মজীবী বক্তা, হুজুর, পীর, গদ্দিনসীন, জামানার ইমাম, এরা শিক্ষা দিয়েছে, ওরা সবাই হচ্ছে কোরআন বিরোধী মতবাদ ইস্টাবলিশ করে চলেছে। তাই ওরা বলে চলেছে কোরআনের পূর্বে ছিল তৌরাত, জাবুর, ইনজিল। তারা জানে না কোরআনের আসল নাম হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, আর সেটি লিখিত। 15 নম্বর সূরা আল হিজরের 87 নম্বর আয়াত মতে অধিকাংশ মানুষেরা কুরআন আযীম চেনে না, বড় কোরআন, যেটি বাইতুল্লাহ হিসাবে দাঁড়ানো। বাইতুল্লাহর চারিপাশে 4টি পার্ট রয়েছে। এই পার্টগুলি হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের 145 নম্বর আয়াত মতে স্লেট, যেখানে এই কোরআনের আসল লেখা রয়েছে, যদিও আজ আমরা দেখতে পাই না, গিলাফ দিয়ে ঢেকে দেওয়া। তো আমাদের কাছে যে কোরআনটি রয়েছে, এই কোরআনের পূর্বে বা এই লিখিত আল কিতাবের পূর্বে কোনো গ্রন্থ ছিল না। যারা মনে করবে আসমানি কিতাব ছিল, এমন ধরনের মতবাদ যারা তৈরি করে নিয়েছে যে ইনজিল, তাওরাত, জাবুর আলাদা কিতাব এবং ইনজিল, তাওরাত, জাবুর আজকের বাইবেল, এগুলি হচ্ছে সব কল্পকাহিনী মাত্র। একজন রবের শান্তির রাজ্যে আপনি আমি মুসলিম হলে এই কোরআন বিরোধী স্টেটমেন্ট বা এই কোরআন বিরোধী মতবাদ মানতে পারি না। আর এইগুলি যারাই শিক্ষা দিচ্ছে তারা সবাই হচ্ছে ইসলামের শত্রু, এই কোরআনের শত্রু।